আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের প্রত্যেকের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ইফেক্টিভ কন্টেন্ট নিয়ে আমরা দাঁড়িয়েছি। যারা অটোমেটিক মেকানিক্সের কাজ শিখতে চান তারা অবশ্যই আমার সাথে আছেন এবং থাকবেন। তাই থাকার জন্য প্রত্যেককে ধন্যবাদ জানাই। এবং আজকে যে কন্টেন্ট নিয়ে আমরা দাঁড়িয়েছি সেটা হলো ইঞ্জিনের বিভিন্ন অংশের নাম ও কাজ জানা। এটা কিন্তু পূর্বে আমরা শিখিয়েছি, বাট এখন আমি চেষ্টা করবো পার্ট বাই পার্ট দেওয়ার জন্য, যাতে করে পার্ট 1, 2, 3 করে দিলে আপনাদের জন্য সুবিধা হবে। দেখেন, এই যে আর যারা নতুন আছে তারা তো মনে করেন সবসময় দেখে না, এই জন্য নতুনদের জন্য আমি সাধারণত এই ভিডিওগুলো করেছি। দেখেন, এইটা হচ্ছে একটা ইঞ্জিনের ট্যাপেট কভার। এরকম 4টি অংশ আছে। ট্যাপেট কভার আছে, ইঞ্জিন হেড আছে, ইঞ্জিন ব্লক এবং অয়েল সাম্প। 4টা আমি একসাথে রেখেছি। দেখেন, এই যে ট্যাপেট কভার আছে, ট্যাপেট কভারের বিভিন্ন অংশগুলো এবং কাজগুলো একটু শিখেন আপনারা। 1 নম্বর হচ্ছে ট্যাপেট কভারের ভিতরে প্রথমে এটা ফিলার ক্যাপ আছে, এই দিক দিয়ে কি হয় ইঞ্জিন অয়েল প্রবেশ করানো হয়। 2 নম্বর হচ্ছে এই যে ইঞ্জিন অয়েল এদিক দিয়ে প্রবেশ করানো হয়, এটা কিন্তু যদি খারাপ হয় তাহলে কিন্তু অয়েল এদিক দিয়ে বের হয়ে যাবে, এদিক দিয়ে অয়েল বের হয়ে যাবে। সুতরাং তারপরে দেখেন এগুলো ভালো অবশ্যই রাখতে হবে। তারপরে এখানে আমরা চলে আসি। এটা হলো সিল আছে অয়েলের কিন্তু সিল আছে। এটা অয়েল সিল একটা, এই গ্যাসকেট একটা গ্যাসকেটের মতো এখানে থাকে, এটা একটা অয়েল সিল হিসাবে কাজ করে এবং এগুলো হচ্ছে সিল হিসাবে কাজ করে। এই সিলগুলো যদি খারাপ হয় তাহলে কিন্তু ইঞ্জিনের এই অংশ দিয়ে অয়েল বের হতে পারে। এটা ভয় পাওয়ার কোনো কারণ নাই। অনেকে আমরা ভয়ে কী করি ইঞ্জিন ওভারহোলিং করা ফেলাই, আসলে এরকম নয়। সুতরাং তখন এই জিনিসগুলো চেঞ্জ করে একটু দেখতে হবে যে আমাদের এগুলো খারাপ কিনা। যদি এগুলো খারাপ হয় তাহলে চেঞ্জ করে দিলে সমস্যার সমাধান হয়ে যেতে পারে। 1। 2 নম্বর হলো আপনার যখনই গ্যাস হয়, গ্যাস হতেই পারে, গ্যাস হইলে পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইনটেক ম্যানিফোল্ড আছে, এখানে পিসিবি বাল্ব আছে। পিসিবি পজিটিভ ক্র্যাঙ্কেজ ভেন্টিলেশন, এটাকে চেক বাল্ব আমরা সাধারণত বলে থাকি। এইটা দিয়ে এই চেক বাল্বের সাথে তার সাথে লাগানো থাকে। যে দিক দিয়ে এই ইনটেক ম্যানিফোল্ডের এখানে সার্চ ট্যাঙ্ক আছে, এই সার্চ ট্যাঙ্কের সাথে লাগানো থাকে। গ্যাসটা এখানে চলে যাবে, যাওয়ার পরে সাকশন কম্প্রেশন পাওয়ার এক্সজস্টের মাধ্যমে আবার কী হবে এই গ্যাসটা বাতাসের সাথে মিশে পুনরায় এটা সাকশন কম্প্রেশনের মাধ্যমে একজোস্ট গ্যাসের সাথে বের হয়ে যাবে। এই বিষয়টা মাথায় রাখতে হবে। এরকম চেক বাল্ব 1-2টা থাকতে পারে। তারপরে দেখেন এই যে এখানে যেটা আছে, এটাও একটা গ্যাসকেট বা আমরা সিলও বলি। এই সিলটা যদি হার্ড হয়ে যায় তাহলে এটাকে চেঞ্জ করতে হবে, তা নাহলে কিন্তু এদিক দিয়ে অয়েল সবসময় বের হতে থাকবে। ভয় পাওয়ার কোনো কারণ নাই, এটা চেঞ্জ করলে কিন্তু অবশ্যই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। কেন আছে? তারপরে দেখো আমরা সাথে সাথে বলবো এখানে ইঞ্জিন, এই যে ট্যাপেট কভারের পরেই ইঞ্জিন হেডে চলে আসি আমরা। এই ইঞ্জিন হেডের ভিতরে অনেকগুলো অংশ আছে, অংশগুলো একটু আমরা শিখি এবং সাথে নামগুলো বলি। দেখেন, এই হেডের ভিতরে এই ইনটেক পোর্ট এবং একজস্ট পোর্ট আছে। আমরা কিন্তু দেখতে বুঝতে পারি যে এইটা হলো ইনটেক পোর্ট। ইনটেক পোর্ট কারণ হচ্ছে এখানে ইনটেক বাল্ব আছে, আর এটা হলো একজস্ট পোর্ট, এই যে একজস্ট বাল্ব এখানে আছে। এটা ইনটেক বাল্ব আমরা কীভাবে বুঝলাম? কারণ ইনটেক বাল্বটা থাকবে বড় আর একজস্ট বাল্বটা থাকবে ছোট। ইনটেক বাল্বটা বড় থাকার কারণ কি? এটা তো কোশ্চেন। কারণ হচ্ছে আমরা যারা শিখি ডিটেলস সুন্দরভাবে শিখতে হবে। বড় থাকার কারণ হচ্ছে এটা বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে অনেক কম। বায়ুমণ্ডলীয় চাপ কম থাকার কারণে এখানে ইনটেক বাল্বটা যখন বড় থাকবে তখন এয়ার এবং ফুয়েলের মিশ্রণ সঠিক পরিমাণে সিলিন্ডারে প্রবেশ করানোর জন্য কিন্তু ইনটেক বাল্বটা বড় থাকে। ফলে কি হয়, সাকশন স্ট্রোকের সময় এয়ার এবং ফুয়েলের মিশ্রণ সুন্দরভাবে সিলিন্ডারে প্রবেশ করতে পারবে। আর একজস্ট বাল্ব ছোট থাকার কারণ হচ্ছে এটার ভিতরে সিলিন্ডারের ভিতরে পিস্টন থাকবে। আপনার একজস্ট স্ট্রোকের সময় পিস্টন যখন ধাক্কা দিবে তখন পোড়া গ্যাস অবশ্যই সহজে বের হয়ে যাবে। মোটামুটি আমরা একটু বুঝলাম। তারপরে দেখেন এর ভিতরে আমরা চলে আসি। এইটা দেখেন, এইটা হচ্ছে এই যে ইনটেক বাল্ব আছে, একজস্ট বাল্ব আছে এর ভিতরে, এইটা হলো বাল্বের সিল। তারপর এটা বাল্ব, এরপরে বাল্বের এখানে লক আছে এবং এইটা হচ্ছে স্প্রিং, বাল্বের স্প্রিং। আপনারা দেখেন যে এইটার ভিতরে কিন্তু ক্যাম্পশেপ ভিতরে লাগানো থাকে। এই যে এই অংশটার ক্যাম্পশেপটা ভিতরের দিকে এরকম লাগানো থাকবে। এই যে দেখেন, এই যে এখানে আছে, এইটার ভিতরে থাকবে হলো এই দিক দিয়ে থাকবে ক্যাম্পশেপটার এই অংশটা এরকম করে লাগানো থাকবে। এটার ভিতরে এরকম দেখেন হোল আছে, এই যে লাগানো থাকবে এটার ভিতর দিয়ে এরকম দেখেন, এই যে এটার ভিতরে ক্যাম্পশেপ লাগানো থাকবে। তো মোটামুটি আমরা একটু বুঝলাম। আরও ডিটেলস আমরা বাল্ব খুলে বোঝানোর চেষ্টা করবো। এবং দেখেন এখানে আছে কি, এইটার ভিতরে আছে হলো স্পার্ক প্লাগ সংযোগ থাকবে, 1টা 2টা 3টা 4টে এরকম স্পার্ক প্লাগ থাকবে। এরপরে আসলে আমরা এইটার পর আসবে ইঞ্জিন ব্লক। ইঞ্জিন ব্লকের প্রথমে আমি বলে নিই যে ইঞ্জিন ব্লকের ভিতরে উপরে কি থাকবে? উপরেই থাকবে হলো ক্র্যাঙ্কশ্যাফট। দেখেন ব্লকের ভিতরে এই যে জিনিসগুলো আছে এগুলো অনেকে আমরা জানি না। দেখেন এটা হলো এক্সপানশন বাল্ব অথবা কোর প্লাগও বলে। 2টা আমরা সাধারণত কোর প্লাগ বেশি শিখি, মাথায় রাখতে হবে এটা কিন্তু এক্সপানশন প্লাগ। অর্থাৎ যখনই ইঞ্জিন ওভার হিট হবে, যখন হিট হবে ইঞ্জিন, তখন এটা কি হবে সাথে
এটা এক্সপান্ড হয়ে একটু খুলে যাবে, কিন্তু ইঞ্জিনের কোনো ক্ষতি হবে না। এটা এক্সপানশন প্লাগ অথবা কোর প্লাগও বলে, এক্সপানশন বাল্ব অনেকে বলে থাকে সাধারণত। দেখেন এবার আসেন, এই যে দেখতে পাচ্ছেন যে এই ব্লকটার ভিতরে এই যে ছিদ্র দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে পাম্প লাগবে, অয়েল পাম্প। এটার ভিতরে অয়েল পাম্প সংযোগ করা থাকবে। আর এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সেল বিয়ারিং আছে এখানে, এই যেগুলো সেল বিয়ারিং, সেল বিয়ারিং খোলা আছে কিনা, এগুলো হচ্ছে সেল বিয়ারিং, এগুলো হচ্ছে সেল বিয়ারিং। তারপরে এটা হলো সিলিন্ডার ব্লক, এগুলো হচ্ছে সিলিন্ডার। এবারে খেয়াল করি আমরা, খেয়াল করি, দেখো এগুলো হচ্ছে সিলিন্ডার লাইনার। এই যে আলাদা দেখতে পাচ্ছি আমরা, আলাদা করে দেখতে পাচ্ছি না, এটা সিলিন্ডার লাইনার, এগুলো হচ্ছে সিলিন্ডার, এগুলো বুলাট হচ্ছে সিলিন্ডার ব্লক। আর আমরা শিখলাম কি এক্সপানশন প্লাগ, এগুলো শিখলে মোটামুটি আমরা এই সম্পর্কে বুঝতে পারবো বলে মনে করি। ঠিক আছে, এরপরে আসেন, তারপরে আমরা একটু যদি উল্টাই তাহলে দেখবো, দেখেন এই জায়গার ভিতরে একটু জিনিস আমরা খেয়াল করি। এখানে থাকবে এই যে দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 এরকম 8টা আছে। এখানে হচ্ছে আপনার থাকবে পুশ রড। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ওয়াটার জ্যাকেট। এই যে এগুলো দেখতে পাচ্ছেন সব হচ্ছে, একটু সামনাসামনি দেখানোর চেষ্টা করি আমরা। এগুলো হচ্ছে ওয়াটার জ্যাকেট, পানি আসবে চতুর্দিকে, পানি এসে এই সিলিন্ডারের চতুর্দিকে সিলিন্ডারটাকে ঠান্ডা করে রাখার জন্য, পিস্টনগুলো সিলিন্ডারকে ঠান্ডা করে রাখার জন্য, অর্থাৎ ইঞ্জিনের তাপমাত্রা কমায় রাখার জন্য, নিয়ন্ত্রণে রাখার জন্য সাধারণত এই ওয়াটার জ্যাকেটগুলো রয়েছে। তো মোটামুটি আমরা যদি একটু দেখি তাহলে পরে পরবর্তী অবস্থানে আমরা অবশ্যই পার্ট 2 হিসাবে আমরা এই ইঞ্জিনের বিভিন্ন অংশ দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।